কেন ঠিক পদত্যাগ চাইছেন, কেন চাইছেন পদত্যাগ? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ধর্ষককারী, আমরা চাই উনার ফাঁসি হওয়া উচিত মমতা ব্যানার্জির। যারা আমার এই ডাক্তার বোনকে যারা ধর্ষণ করেছে, মমতা ব্যানার্জির কাছের লোক, মমতা ব্যানার্জির পোষা কুকুর, মমতা ব্যানার্জির আমরা ফাঁসি চাই, তবে আমরা বাংলা ঠান্ডা হব। আমরা এরম সরকার চাই না। পুলিশের ভূমিকায় কি বলবেন? পুলিশের ভূমিকা আজকের যে পুলিশ মমতা ব্যানার্জির দলদাস হয়ে গেছে, মমতা ব্যানার্জির চটি চাটা কুকুর। বারবার কাঁদানে গ্যাস, পুলিশের পক্ষ থেকে কি কিছু বলা হচ্ছে? পুলিশের ঘরে মা বোন মেয়ে আছে, যেদিন ওদের মা বোনকে ধর্ষণ করবে তৃণমূলরা, সেই দিন বুঝতে পারবে যে কোথায় দেয়াল পিটি থাকে। আজকে পুলিশ আমাদেরকে এইভাবে অত্যাচার করছে মমতার কথা মতন। যেদিন মমতার কথা মতন ধর্ষণ হবে পুলিশের ঘরে, সেই দিন পুলিশ জানতে পারবে এর কি জ্বালা। আমরা প্রতিবাদ করছি বলে আমাদেরকে পার্টির রং লাগিয়ে দিচ্ছে। যেহেতু আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো সে থাকতে পারে না। আমরা কিছু বলছি মানেই আমাদের কিছু পলিটিক্যাল কালার রয়েছে। দ্যাট ইজ নট ফেয়ার। একটা মেয়ে মারা গেছে, অনেক কষ্ট পেয়ে মারা গেছে, তার স্পাইনটা সোজা ছিল বলে তাকে মারা হয়েছে, তার জন্য জাস্টিস দেওয়া কি খুবই অন্যায়? আমার তো মনে হয় না। সাধারণ মানুষ হিসেবে, আমি একটা মেয়ে হিসাবে আমার নিরাপত্তা কোথায়? সেই মেয়েটা যে মারা গেল তার জাস্টিস কোথায়? এতদিন হয়ে গেছে, কোনো জাস্টিস নেই। তার প্রতিবাদ করা হচ্ছে। আমাদের চিফ মিনিস্টার বলছেন পুলিশ নেই, খেলা হবে না, অনেক রকম এক্সকিউজ দিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে যখন সাধারণ মানুষ পথে নামছে, উনি এতগুলো ব্যারিকেড দাঁড় করিয়ে 5000 জন পুলিশ দাঁড় করিয়ে দিচ্ছেন, তখন পুলিশ কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে এই পুলিশগুলো? আজকের পুলিশের সক্রিয়তা আপনারা কি খুশি নাকি একটু? একদমই খুশি নই। আমাদের শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, সেখানে এতগুলো ব্যারিকেড লাগিয়ে, কাঁদুনে গ্যাস ছেড়ে, এরকম কামান্ড দিয়ে এত কিছু প্রবলেম করে মানুষগুলোর উপর অত্যাচার করছে। একটা মেয়ের মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। এটা কোন ধরনের? যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলে দিয়েছেন যে কোনো রকম যারা প্রতিবাদ করছে তাদেরকে কখনোই আটকানো যাবে না, সেখানে আমাদের মাননীয়া কি করে এতগুলো পুলিশ দিয়ে এতগুলো মানুষকে অত্যাচার করতে পারেন? উনি তো মাননীয়া, উনি তো আমাদের কথা ভাববেন। উনি না সেটা করে উনি এতগুলো পুলিশ দিয়ে আমাদের ওপর অত্যাচার করে যাচ্ছেন। আমরা সাধারণ মানুষ, আমরা জাস্টিস চাইতে পেরেছি। আমাদের গায়ে কোনো পলিটিক্যাল রং নেই, আমরা কালার ব্লাইন্ড। আমরা আন্দোলন করতে এখানে পাথর মারার জন্য আসিনি, এখানে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর জন্য এসেছি। কিন্তু এখানে কেউ আমাদের এই আন্দোলনকে ভেঙে তাকে বদনাম করার জন্য এই জিনিসটা করা হচ্ছে। সেটা কোনো বিরুদ্ধ শক্তি। আমরা কোনো পার্টির নই, আমরা না বিজেপির, না সিপিএমের, না আমরা টিএমসির। আমরা সাধারণ মানুষ, আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের ভেতরের যে ক্ষোভ, সত্যি আমাদের যে অন্যায় হয়েছে আমাদের সমাজের মানুষের প্রতি, সেই জিনিস জানানোর জন্য। কিন্তু আজকে এই পাথর মারার জন্য আমরা আসিনি। আমরা মারলে জনগণের মার অনেক বড়, তাকে পাথর মারার দরকার পড়ে না পুলিশকে। পুলিশ আমাদের লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস দিচ্ছে এবং জল দিচ্ছে। এইভাবে আমাদের আটকানো যায়নি, যাবে না। আমরা মহিলারা মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে টেনে হেসে নামাবো। আমাদের এখানে আটকেছে, কিন্তু অন্য দিক থেকে নবান্নে আমাদের লোক পৌঁছে গেছে। সেখানে গিয়ে আমাদের মিছিল শুরু হচ্ছে এবং যা করার ওখান থেকেই হচ্ছে। আমাদের আটকে কিচ্ছু করতে পারবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতদিন মমতা ব্যানার্জি পদত্যাগ না করবে ততদিন আমাদের আন্দোলন চলবে। পুলিশ তো মারধর করছে, সবাইকে তুলে নিয়ে যাচ্ছে। ইনজোর হয়েছে মোটামুটি 50 জন, তুলে নিয়ে গেছে 50-60 জনকে। তা আমাদের শান্তিপূর্ণভাবে কোনো মিছিল করতে দিচ্ছে। আপনাদের হাতে কোনো রকম কিছু নেই বা প্রশাসন এবং যেমনটা কোর্ট জানিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলন করতে দিতে হবে, নবান্নর সামনে আপনার যে দাবি সেটা রাখতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা পিছিয়ে কেন? তৃণমূলের তো দলদাসী পুলিশ, তৃণমূলের দলদাসী পুলিশ। তা তৃণমূল যা বলবে, দিদি যা বলবে তাই তো শুনবে। ও ধর্ষণকারী সরকার, ধর্ষণকারী সরকার। চাপার জন্য তো এইরকম চেষ্টা করছে যাতে আন্দোলনটা না করা যায়, এ করা যায়। জোর করে আমাদের ফেলেদের স্টুডেন্টদের তুলে নিয়ে যাওয়া হয়। কি ঘটনা ঘটেছে? ঘটনা এখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, জল কামান শুরু করেছে, টিয়ার গ্যাস দিয়েছে, ইনজোর হয়েছে, অনেক ছেলেকে মারধর করেছে, পুলিশ তুলে নিয়েও গেছে। কি বলবেন যে একজন মহিলার প্রতিবাদে, মহিলা ডাক্তারের প্রতিবাদে আপনারা একদম নিরস্তভাবে রাস্তায় নেমেছিলেন, আটকালো কেন? সর্বপ্রথম বলি, উনি হচ্ছে আমাদের রাজ্যে মহিলা নামে কলঙ্ক।
ওনার মতো নির্লজ্জ সরকার, এখনো পর্যন্ত ওনার লজ্জা শরমটুকু কিছু নেই। নারী নির্যাতন এইভাবে পরস্পর অত্যাচার হয়ে যাচ্ছে, ধর্ষণ করে আসছে, আর এই নারী নির্যাতনটা বিশ্বের কাছে কাঁপিয়ে দিয়েছে আমাদের নারীর অসম্মানকে। উনি যা করেছে আজ পর্যন্ত, কত যে উনি ধামাচাপা দিয়েছে, কত নারী ধর্ষণ হয়েছে, কত নারী খুন হয়েছে, সেটা উনি নিজেও জানেন। যে এবারে যে ছাত্র সমাজ জেগে উঠেছে, ওনার হয়তো কালীঘাটের মানে মাটির তলায় ঢুকে যাওয়ার দিন চলে এসছে, যার জন্য উনি আজকে যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন, আমাদেরকে যেটা দিয়েছিলেন, যেভাবে আমাদের ডাইরেকশন দিয়েছিলেন, আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা কোনো প্রতিবাদ করিনি। আপনারা নিজে ক্যামেরা পার্সন দিয়ে দেখান যে আমাদের হাতে কারোর কোনো হাতে কিছুই অস্ত্র নেই, কিন্তু ওনারা যেভাবে জলকামান স্টার্ট করেছে, যেভাবে লাইফ টাইম ব্যারিকেড করেছে, লাইফ টাইম ব্যারিকেড করার কারণ কি? ওনারা এত ভয় কিসের? আজকের আমাদের মহিলাদের কোনো সুরক্ষা নেই। তাকে যেভাবে মারা হয়েছে, আজকে তার মা বাবার কোল শূন্য হয়েছে, আজকে কত নাম জানি এরকম কেস ধামাচাপা দিয়েছে। আজকে স্বাস্থ্য দপ্তরের যে মাথাগুলোকে নাড়িয়ে দিয়ে গেছে, যে নারী আজকে তার মায়ের কোল খালি হয়ে চলে গেছে, ওনার মুখোশটা খোলার জন্য, ওনার মুখোশটা খুলে যাচ্ছে বলে উনি আজকের এরকম ব্যবস্থা করেছে। কত আজকে জনগণ, সাধারণ জনগণ যারা এই মিছিলে আসেনি, তারাও মার খেয়েছে পুলিশের হাতে। আজকের এই মিছিলে আসেনি যারা দাঁড়িয়েছিল, যারা পাবলিক, সাধারণ পাবলিক যারা দাঁড়িয়েছিল, তারা পর্যন্ত মার খেয়েছে। ওনারা যে টিয়ার গ্যাসটা ছাড়ছে, সেই টিয়ার গ্যাসে একজন মানুষ ওখানে হার্ট অ্যাটাক করেছে, এর দায় কে নেবে?